দেশের একজন সচেতন নাগরিক হিসেবে ভোট দিতে আসা এবং ভোট দিয়ে যাওয়া, তার সাথে রয়েছে পাড়ার ভাবিদের সাথে ভোটের খুশিতে কিছু ছোটখাটো আয়োজন করা। এই সব কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগ ভিডিওটা। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। তো চলুন দেখা যাক আজকের ভিডিওতে কি কি রয়েছে। আসসালামু আলাইকুম, বড় আপার লাইফস্টাইল থেকে আমি মাকসুদা বলছি। সবাইকে অনেক অনেক স্বাগতম। তো এই ভিডিওটা অনেক আগেরই করা, সময় হয়ে ওঠেনি এটাকে এডিট করে ছাড়ার জন্য। অনেকটা লেট হয়ে গেছে ভিডিওটা ছাড়তে, কিন্তু তবুও আশা করি আপনাদের একটু হলেও বিনোদন দিতে পারবে। তো অনেক বছর পর এই যে ভোট কেন্দ্রে চলে আসলাম। এটা আমাদের ছেলে মেয়েদের মানে এখানে পড়ে, ছেলেমেয়েরা যে স্কুলে পড়ে সেই স্কুলেই ভোট কেন্দ্র পড়ে। তো এখানে চলে এসেছি আর এই টিকিটটা তো আগে পেয়েছি, মানে স্লিপ, ভোটার স্লিপ তো আগে থেকে নেওয়া আছে। তো আমরা যেহেতু নতুন ভোটারদের এই স্কুলটাতেই পড়ে, তো অনেকটা মানুষ, অনেকজন এসেছে, বলা বলি খুশি আনন্দ। কেউ তো বলছে প্রথম ভোট দিচ্ছে, তো জানি না বাদ বাকি সময়গুলো তারা কি করেছে। তো যাই হোক, ভোটের মাঝখানে মাঝে মাঝে গায়ে হলুদ ফিলিংস আসছিল, কেননা এই আপুটাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো গায়ে হলুদে চলে এসেছে। তো সব মিলিয়ে উৎসুক জনতার আনন্দ দেখছিলাম। আসলে আমার আনন্দ পাওয়ার মতো কিছুই নেই। আর এদিকে বাচ্চারাও চলে এসেছে, তারাও অনেক আনন্দ করছিল। খুব খুশিতে সবাই ভোট দিতে চলে এসেছে। তো অবশেষে সিরিয়ালে দাঁড়িয়ে এই ভোট দেওয়া শেষ করতে চলে গেলাম উপরে। অবশেষে 3 তলায় উঠে গেলাম। উঠে এখানে দেখছি যে সবাই লাইন ধরে দাঁড়িয়েছে আর ভোট দিয়ে এই যে বেরিয়ে আসলাম। অবশেষে ভোট দিলাম আমার অনুযায়ী আমি ভোট দিলাম, কিন্তু আসলে কে জিতলো আর কে হারলো তা দিয়ে আমাদের কোনো কাজ নেই, কারণ আমরা সাধারণ জনগণ, সারা বছর সাধারণ জনগণই থেকে যাব। আমাদের কাজ আমারই করে খেতে হবে, আমাদের সবকিছু আমাদেরই করতে হবে, কেউ আমাদের এসে দেখবে না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এই যে গরম লেগে গেল, একটু আইসক্রিম কিনে নিলাম। তো আইসক্রিম খেতে খেতে বাসায় চলে গেলাম। তো আইসক্রিমটার বাসার ভিতরে নিতে পারিনি, কারণ আইসক্রিম একটা, আমার ছাউপোনা 2টা। তো কিভাবে বাসার ভিতরে নিব? তো আমি অবশেষে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে খেয়ে তারপর বাসায় গেলাম। তো এদিকে আমরা বিকেলে একটু ভোটের খুশিতে সবাই একটু, ভোটের দিন আলাদা আনন্দ ছিল। আমার যদিও ছিল বা না ছিল সেটা কোনো বড় কথা না। তো সবার সাথে মিলে একটু ছোটোখাটো পিকনিকের আয়োজন করলাম। মানে রোজা চলে আসছে, এর আগে সবাই একটু মিলে খিচুড়ি রান্না করে খাওয়ার একটু প্ল্যান করলাম। তো এখানে মুরগির হাত পা, ঘিলা, কলিজা এই সমস্ত কিছু দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব, মানে সবজি খিচুড়ি, তার সাথে এগুলাও মিক্স করে দেব। তো সবাই মিলে আসলে একসাথে খাওয়ার বা পিকনিক করার আনন্দই আলাদা। সকলেই ভোট দিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন নখের মধ্যে ভোটের কালি। তো যাই হোক, সবাই অনেকেই উৎসুক জনতা, অনেকের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এসেছে। তো যাই হোক, সবকিছু মিলিয়েই কিন্তু দিনটা ভালোই লেগেছিল মোটামুটি। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে সবার সাথে এখানে একটা ছোটখাটো পিকনিকের আয়োজন হচ্ছে। তো খিচুড়িটা খুব সুন্দর করে রান্না হচ্ছিল। আজকে আমি তেমন একটা রান্না করিনি, আমি শুধু ভিডিও করেছিলাম। আমার ভাবি, পাশের বাড়ির ভাবি, ওরা রান্না করছিল। তো এই তো খুব সুন্দর করে খিচুড়িটাকে কিন্তু সুন্দর করে বসানো হচ্ছিল। তো তোমরা কারা কারা এরকম মাঝে মাঝে ছোটখাটো পিকনিক করো, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর আজকের খিচুড়িটা কেমন হচ্ছে সেটাও কিন্তু জানাবে। তো যদিও পুরো প্রস্তুত প্রণালীটা দেখাইনি, এখানে অল্প অল্প করেই দেখানো হয়েছে। তো আশা করি আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই তোমরা এই ভিডিওগুলো একটু শেয়ার করে দেবে। তো এই তো দেখুন, এখানে খিচুড়িতে দেওয়ার জন্য পানি সিরিয়াল ধরে রেখে দিয়েছি। তো আমরা কিন্তু সিঁড়ি কোঠার মধ্যে রান্না করছিলাম। তো উপরে যে ছাদের দরজা আর এই যে নিচে কিন্তু তাদের ঘর। তো এই উপর দিকটা মাটির চুলায় রান্না করছি। আজকে মাটির চুলায় রান্না করব খিচুড়িগুলা। তো খুবই ভালো লেগেছে, মানে মজা লেগেছে এই খিচুড়িগুলা খাওয়ার জন্য। সবাই, বাচ্চা বড়রা সবাই মিলে খেয়েছি। তো এখানে কিন্তু প্রায় বেশ খিচুড়ি হয়েছে, অনেকগুলাই। তো খিচুড়ির স্বাদও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আপনারা মাঝে মাঝে এরকম সবাই মিলে, পাড়ার ভাবিরা মিলে বা ছোটোখাটো আয়োজন করতে পারেন।
ভালো লাগবে। এতে করে কিন্তু একটু ছোটবেলার শৈশবে ফিরে যাওয়া যায়। আমরা ছোটবেলায় কিন্তু অনেক খেলতাম, তবে এত বড় বড় পাতিলে তো নিশ্চয়ই রান্না করতাম না। ছোট ছোট মাটির পাত্রে, ছোট ছোট পাতিলে, ছোট ছোট চুলায় রান্না করতাম। খুবই ভালো লাগতো। তো সেই শৈশবটা তো আর নেই। আর আমাদের ছেলে মেয়েরা তো এখন বন্দি জীবন, যার যার লেখাপড়া, যার যার ঘরে। আর সবচেয়ে বড় শত্রু হলো মোবাইল। মোবাইল নিয়ে পড়ে থাকে, আর চারিদিকের খেলার সময় হয় না, খাওয়ার সময় হয় না। তো সেই অবস্থা। তো যাই হোক, এদিকে খিচুড়িটা রান্না হোক আর আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই, কারণ খাওয়াটা দেখালে একটা খারাপ দেখা, আপনাদের ছেড়ে খেয়ে নিচ্ছি আর নিজের কাছে অনেকটা খারাপ লাগবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।